মাতৃভূমি কাপে হাড্ডাহাড্ডি লড়াই, কর্কট এফসিকে হারিয়ে জয়ী ইন্ডিয়ান এফসি চান্নিঘাট। ধলাইয়ে জমজমাটভাবে চলছে সুশান্ত রঞ্জন দত্ত, স্বপন কুমার বর্মন স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2026। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ইন্ডিয়ান এফসি চান্নিঘাট ও কর্কট এফসি। শুরু থেকেই দুই দলের মধ্যে দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে কর্কট এফসিকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় ইন্ডিয়ান এফসি চান্নিঘাট। ম্যাচে দুই দলই যথেষ্ট ভালো পারফরমেন্স প্রদর্শন করে। মাঠে খেলোয়াড়দের লড়াই এবং দক্ষতায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত ফুটবল প্রেমী দর্শকেরাও। তবে এদিনের খেলায় জয়ের উচ্ছ্বাসের পাশাপাশি উঠে আসে এক আবেগঘন প্রসঙ্গ। 2025 সালের মাতৃভূমি কাপ চলাকালীন গত বছরের 10ই আগস্ট প্রয়াত হন জামালপুর খুলিছড়া জিপির তৎকালীন জিপি সভাপতি ইমরান হোসেন লস্কর। গত বছরের টুর্নামেন্টে এই মাঠেই উপস্থিত ছিলেন তিনি, কিন্তু এক বছর পর 2026 সালের মাতৃভূমি কাপে আর উপস্থিত থাকতে পারলেন না ইমরান হোসেন লস্কর। তার স্মৃতিচারণ করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস। ইমরানের অবদান ও স্মৃতিকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান তিনি। ফলে ফুটবল প্রতিযোগিতার এই দিনটিকে একদিকে যেমন ছিল খেলায় জয় পরাজয়ের উত্তেজনায় ভরা, অন্যদিকে তেমনই ছিল এক প্রিয় মানুষের স্মৃতিতে আবেগঘন। আমাদের আসাদ এফসি কর্কট এবং ইন্ডিয়ান এফসির মধ্যে একটা টান উত্তেজনার মধ্য দিয়ে 2-1 গোলের ব্যবধানে যদিও ইন্ডিয়ান এফসি এখানে জয়ী হয়েছে, কিন্তু এখানে আসাদ এফসি কর্কটের ওনারা ভালো কন্টেস্ট করেছে। খেলা আজকে দুর্দান্ত খেলা হয়েছে। আর আগামীকালকে লোকনাথপুর এফসি খেলবে আয়ান এফসির বিপক্ষে। তো আগামীকালকে সবাই দর্শকরা আসবেন। আর আজকের তারিখটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক তারিখ। আজকে 10 আগস্ট। আর আপনারা যারা আছেন সবাই জানেন আজকের তারিখে আমাদের খুলিচড়া রাজনগর গাঁও পঞ্চায়েতের যিনি সভাপতি উনি প্রয়াত হয়েছিলেন ইমরান হোসেন লস্কর, এবং 9 আগস্ট উনি মাঠে উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 2025-এর কথা আমি বলছি। এবং 10 আগস্টই আমরা ভোরবেলা শুনতে পাই যে ইমরান প্রয়াত হয়েছেন, আকস্মিক মৃত্যু হয়েছে ওনার। তো আজকের দিনটা আমরাও সত্যিকার হতে মর্মাহত।